আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্লোর প্ল্যানের মধ্যে উইন্ডোজকে আমরা ড্রয়িং করে থাকি। তো এজন্য গত পর্বে আমি কিছুটা শুরু করেছিলাম উইন্ডো তৈরি করা। তো আজকে আমি বাকি অংশগুলো দেখাবো ভিউয়ার্স। সেজন্য আমরা একটি ওয়ালের মিডল বরাবর লাইন টেনে তারপর 2.5 ফিট দিয়ে দুই পাশে অফসেট করেছিলাম। তো ভিউয়ার্স, আমরা এখন এটাকে ম্যাচ প্রপার্টি করে নিলাম। এখন আমরা যেটা করব, আমরা লেয়ারে চলে যাব, সেটা হচ্ছে উইন্ডো লেয়ার। এখান থেকে আমরা উইন্ডো লেয়ারকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এটি লাইন নিলাম। নেয়ার পরে এখান থেকে আমরা অফসেট করলাম ও এন্টার 5 এন্টার, অফসেট করব 5 ইঞ্চি। তারপর আবার ডাবল এন্টার দিয়ে অফসেট করব 2 ইঞ্চি, এপাশ থেকে 2 ইঞ্চি, ওপরের লাইন থেকে 2 ইঞ্চি। তো মাঝে একটি 1 ইঞ্চির লাইন ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো দেখুন ভিউয়ার্স, এটি কিন্তু 1 ইঞ্চির ডাইমেনশন। এভাবে আমরা উইন্ডোজের যে জানালার যে গ্লাস হয়ে থাকে আমরা সেটিকে বুঝিয়ে থাকি ভিউয়ার্স। এটি উইন্ডো সিম্বল। তো আমরা জেনে গেলাম কিভাবে একটি উইন্ডো আমরা ড্রয়িং করে থাকি। তো ভিউয়ার্স, আমরা এখন এই ডাইমেনশনটিকে ডিলিট করে দিলাম। সেমভাবে আমরা বাড়তি অংশগুলি ঢুকে গেছে কলামের ভিতরে, তো আমরা সেটিকে লাইনকে এনে রাখলাম এবং এই কলামটিকে ধরে আমরা ব্রিং টু ফ্রন্ট করে দিচ্ছি। তাতে কি হবে ভিউয়ার্স, দেখুন মনে হচ্ছে যে কলামটি এই লাইন দুটির উপরে আছে। সেমভাবে এই পাশেও ও কাজটি করে দিচ্ছি। ড্র অর্ডার, ব্রিং টু ফ্রন্ট। দেখুন ভিউয়ার্স, এখন কিন্তু গ্রাফিক্যালি প্ল্যানের যে সৌন্দর্য সেটি কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। তো সেমভাবে আমরা এই ওয়ালে যেটি করব, এই ওয়ালের মিডিল বরাবর আমরা একটি লাইন নিব। মিড পয়েন্টে লাইন নিয়ে আমরা এভাবে দিলাম। দেওয়ার পর আমরা এটিকে আবারও সে ওয়াল লাইনে আমরা নিয়ে যাচ্ছি আমাদের কাজের সুবিধার জন্য। এখন আমরা যেটা করব, সেমভাবে আমরা অফসেট দিয়ে 2.5 ফিট এন্টার, এপাশ থেকে 2.5 ফিট, এপাশ থেকে 2.5 ফিট, টোটাল 5 ফিটের আমাদের একটি উইন্ডো হচ্ছে।
ভিউয়ার্স আমরা কিন্তু বাকি উইন্ডোগুলো এভাবে করে দিচ্ছি এবং দুই পাশের লাইনগুলোকে আমরা ম্যাচ করে দিচ্ছি। তো এইভাবে গ্রাফিক্যালি আমরা উইন্ডোকে রিপ্রেজেন্ট করে থাকি প্ল্যানের মাধ্যমে। আমরা আমাদের কাজের প্রয়োজনে কাজের স্বার্থে লাইনটাকে ডিভাইড করে নিচ্ছি, কারণ আমাদের পুরো লাইনটি লাগবে না, আমাদের যত অংশ পর্যন্ত লাগছে আমরা ততখানি অংশকে আমরা কাজ করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমরা এই লাইনটিকে ডিভাইড করে আমরা ওই পাশে নিয়ে যাব, যাতে আমাদের একটি বেডরুমের যে ওয়াল থাকে সেই ওয়ালটি ক্রিয়েট হয়ে যায়। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অটোক্যাড দিয়ে কত সহজে কিন্তু আমরা খুব সুন্দর মতো লাইন টেনে, লাইন ট্রিম করে, এক্সটেন্ড করে, অফসেট করে এই কমান্ডগুলোর সাহায্যে কিন্তু ট্রিম, এক্সটেন্ড, অফসেট, লাইন এই কমান্ডগুলির সাহায্যেই কিন্তু মূলত আমরা একটি ফ্লোর প্ল্যানকে ড্রয়িং করে থাকি। আরও কিছু কমান্ডের প্রয়োজন হয়ে থাকে, যেরকম আমাদের লেয়ার, থিকনেস, কালার এগুলির মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরি, যেমন ওয়ালের লাইনকে আমরা একটু মোটা থিকনেস দিয়ে বুঝিয়ে থাকি, ডোর, উইন্ডো এগুলিকে আমরা একটু চিকন লাইন দিয়ে বুঝিয়ে থাকি। আমাদের গ্রাফিক্যালি আমরা প্ল্যানটাকে ভিজিবল করার জন্য আমাদের কিছু গ্রামার আছে, কিছু বেসিক্স আছে, সেগুলি মেনটেন করার জন্যই কিন্তু আমরা এই প্ল্যানটিকে এভাবে মেক করে থাকি ভিউয়ার্স। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।